কিয়ামত এমন একদিন যা শুধু মানুষের জীবনের সমাপ্তি নয়, বরং পুরো সৃষ্টি জগতের সমাপ্তি। আল্লাহ তাআলা যেদিন চাইবেন সেই দিন ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় ফুঁক দেবেন, আর এই এক ফুঁকেই বদলে যাবে গোটা মহাবিশ্বের নিয়ম। প্রথম শিঙার আওয়াজ হবে এমন ভয়াবহ যে কোনো প্রাণী, কোনো সৃষ্টি, কোনো দুনিয়ার বস্তু তার ধ্বনি থেকে রক্ষা পাবে না। প্রতিটি পর্বত গুঁড়িয়ে যাবে, সমুদ্র ফেটে আগুনে পরিণত হবে, আকাশ তার রং হারিয়ে টুকরো টুকরো হয়ে যাবে, নক্ষত্রগুলো ভেঙে পড়বে, তারা সংঘর্ষে লিপ্ত হবে, সূর্য নিভে যাবে, চাঁদ অদৃশ্য হয়ে যাবে। মহাবিশ্বের যে শৃঙ্খলা কোটি বছর ধরে চলেছে তা মুহূর্তেই ভেঙে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ তখন আতঙ্কে কাঁপতে থাকবে। ধনী গরিব, রাজা প্রজা, শক্তিশালী দুর্বল, কেউ রেহাই পাবে না। মানুষের বানানো অট্টালিকা মুহূর্তেই ধসে পড়বে। যে পাহাড়গুলো মানুষ চিরস্থায়ী ভেবে এসেছে সেগুলো বালুর প্রাসাদের মতো ধুলায় মিশে যাবে। যে নদী সাগরগুলো মানুষ জীবন ভেবে পান করেছে সেগুলো ফুঁসে উঠে লাভার মতো জ্বলতে শুরু করবে। তখন মানুষ বুঝবে এই পৃথিবীতে তার কোনো আশ্রয় নেই। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যেদিন পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে আর পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে ধুলায় পরিণত হবে। আল ওয়াকিয়া 4:5। আরেক জায়গায় আল্লাহ বলেন, যখন সূর্য জড়িয়ে ফেলা হবে, যখন তারা নিভে যাবে, যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে, যখন সাগরগুলো প্রজ্বলিত হবে। আত-তাকওয়ির 1:6। সেদিন মানুষের সব অহংকার ভেঙে যাবে। যে সম্পদের জন্য মানুষ লড়াই করেছে, যে ক্ষমতার জন্য মানুষ যুদ্ধ করেছে, যে গর্বের কারণে মানুষ অন্যকে ছোট করেছে, সব মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ আরেকজনকে ডাকতে পারবে না। প্রতিটি প্রাণী শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কিয়ামতের এই প্রথম ধাক্কাই পৃথিবীর সব কিছুকে ধ্বংস করবে। চারদিকে শুধু ধ্বংস, শুধু নিস্তব্ধতা, শুধু মৃত্যু। এই ধ্বংসযজ্ঞের পর আল্লাহ আবার দ্বিতীয়বার শিঙায় ফুঁক দেবার আদেশ দেবেন। তখন আবার সব মানুষ কবর থেকে জীবিত হবে, আবার নতুন পৃথিবী শুরু হবে। আর সেই নতুন পৃথিবী আর দুনিয়ার মতো নয়, সেটি হবে আখিরাতের ভূমি, যেখানে মানুষকে হিসাবের মুখোমুখি হতে হবে। দ্বিতীয় সিংহার ধ্বনিতে কবরগুলো কেঁপে উঠল। আপনি অনুভব করলেন মাটির ভারী স্তর ধীরে ধীরে সরছে। আপনার শরীর মাটির স্তর ঠেলে উপরে উঠে আসছে। আপনার দেহ, যা একসময় ধুলোর সঙ্গে মিশে গিয়েছিল, আপনি দেখলেন তা আবার একত্রিত হচ্ছে। আপনার শরীরের প্রতিটি অংশে এক অদ্ভুত যন্ত্রণার অনুভূতি হলো। কিন্তু সেই যন্ত্রণার মাঝেই আপনি উপলব্ধি করলেন আপনার মধ্যে নতুন করে প্রাণ ফিরে আসছে। আপনি ধীরে ধীরে দাঁড়িয়ে উঠলেন, আর চারপাশে তাকিয়ে আপনি দেখলেন আপনার মতোই অসংখ্য মানুষ কবর থেকে বেরিয়ে আসছে। তাদের চোখে ছিল চরম বিভ্রান্তি ও আতঙ্ক। তারা খালি পায়ে, বিবস্ত্র অবস্থায়, কোনো আশ্রয় ছাড়া দিকবিদ জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছে। আপনার মনে হলো এই কঠিন দিনে সবাই একা, সবাই নিজের পরিণতি নিয়ে চিন্তিত। আপনি সেই সুবিশাল ময়দানে দাঁড়িয়ে আছেন যেখানে কোনো ছায়া নেই, কোনো গাছপালা নেই। চারপাশে কেবলই মানুষের বিশাল সমুদ্র, যারা আতঙ্কিত, হতবিহবল এবং কাঁপছে। তাদের চোখে এক গভীর শূন্যতা, মুখে সীমাহীন ভীতি। সূর্যের তাপ এতটাই তীব্র যে মনে হচ্ছে তা আপনার ত্বকের প্রতিটি কণা পুড়িয়ে ফেলছে। এই অসহ্য তাপে আপনি দেখলেন মানুষের দেহগুলো থেকে অবিরাম ঘাম ঝরছে। সেই ঘাম কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘামে সম্পূর্ণ শরীর ডুবে গেছে। এই ভয়াবহ দৃশ্য দেখে আপনার মন বেদনায় ভরে গেল, কিন্তু আপনার ভেতরকার শান্তি আপনাকে স্থির করে রাখল। হঠাৎ আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণী। সেদিন
মানুষ কবর থেকে উঠে বের হবে, নির্বস্ত্র ও অসহায়। তারা তাদের কাজের ফলাফল দেখে হাহাকার করবে। সহি মুসলিম। এই হাদিস মনে হতেই আপনার হৃদয়ে এক গভীর বেদনা নেমে এলো। আপনি দেখলেন মানুষ আর কোনো সহায়তার আশায় নেই। বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাই নিজেদের নিয়েই ব্যস্ত। এই ময়দানে সবাই একা, সবাই নিজের পরিণতির জন্য ভীত। এই দৃশ্যের মধ্যেই আপনার চারপাশে এক অভূতপূর্ব ঘটনা ঘটতে শুরু করল। আপনি লক্ষ্য করলেন প্রতিটি মানুষের আমলের প্রতিফলন স্পষ্টভাবে সকলের সামনে প্রকাশ পাচ্ছে। যারা নেককার, তাদের চারপাশে এক উজ্জ্বল আলোয় তাদের ভালো কাজগুলো ফুটে উঠছে। প্রতিটি সৎ কাজ, প্রতিটি ভালো কথা, এমনকি প্রতিটি গোপন দান, সবকিছু যেন এক অদৃশ্য প্রদর্শনীতে প্রকাশ পাচ্ছে। আর যারা পাপী, তাদের চারপাশে কালো মেঘের মতো তাদের গুনাহগুলো ভেসে উঠছে। তাদের প্রতিটি মিথ্যা, প্রতিটি অন্যায়, এমনকি তাদের অন্তরের গোপন খারাপ ইচ্ছাও সবার সামনে উন্মোচিত হচ্ছে। এই দৃশ্য আপনাকে মনে করিয়ে দিল যে এই ময়দানে আর কোনো কিছুই গোপন থাকবে না। মানুষের আমলের প্রতিফলন স্পষ্টভাবে প্রকাশ পাওয়ার পর আপনি এক গভীর আধ্যাত্মিক শান্তি অনুভব করলেন। আপনার চারপাশে থাকা হাজার হাজার মানুষের চিৎকার ও হাহাকার আপনার কানে আসছিল, কিন্তু আপনার হৃদয়ে কোনো অস্থিরতা ছিল না। আপনি এক অদ্ভুত স্থিরতা ও প্রশান্তি অনুভব করলেন, যা আপনাকে সেই ভয়াবহ পরিবেশ থেকেও আলাদা করে রেখেছিল। হঠাৎ আপনি আপনার মাথার ওপর এক অপার শীতলতা অনুভব করলেন। আপনি দেখলেন আকাশের তীব্র তাপ আপনার শরীরকে আর কষ্ট দিচ্ছে না। যখন আপনি উপরে তাকালেন, আপনি দেখতে পেলেন একদল সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর আরাশের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে। আপনার হৃদয়ে এক অপার আনন্দ নেমে এলো, কারণ আপনি বুঝতে পারলেন আপনিও সেই ভাগ্যবানদের একজন। আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেখানে তিনি বলেছেন 7 প্রকারের লোককে আল্লাহ তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আপনি সেই শীতল ছায়ায় দাঁড়িয়ে বাকি সবার কষ্ট দেখছিলেন। আপনার এবং অন্য জান্নাতীদের মুখে এক পবিত্র হাসি ফুটে উঠল। আপনাদের শরীর থেকে এক মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা আপনাদের চারপাশের হতাশাগ্রস্ত জনতার জন্য এক অসহনীয় দৃশ্য ছিল। তারা আপনাদের দিকে তাকিয়েছিল, কিন্তু তাদের চোখে ছিল কেবলই অনুশোচনা। তারা বুঝতে পারছিল যে তারা এই শান্তি থেকে বঞ্চিত। হাজার হাজার বছর কেটে গেল, কিন্তু বিচারের কোনো শুরু নেই। মানুষের মনে হতে লাগলো এই অপেক্ষা যেন চিরকাল ধরে চলবে। তাদের হতাশা আর অস্থিরতা চরমে পৌঁছল। তারা একে অপরের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল আজ তাদের একজন নেতার কাছে গিয়ে বিচার শুরুর জন্য অনুরোধ জানাতে হবে। মানুষের বিশাল জনতা তখন আদম আলাইসাল্লামের কাছে গেল। তারা তাকে অনুরোধ করল, হে আদম, আপনি মানব জাতির পিতা, আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে তিনি বিচার শুরু করেন। কিন্তু আদম আলাইসাল্লাম বললেন, আজ আমি এই কাজের উপযুক্ত নই। আমি নিজে একটি ভুল করেছিলাম, যার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তোমরা অন্য কারো কাছে যাও। এরপর তারা একে একে নূহ আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের কাছে গেল। প্রত্যেক নবী নিজের অপারগতা প্রকাশ করলেন। তারা সবই বললেন, আজ আমি এই কাজের উপযুক্ত নই। তারা সকলেই আল্লাহর মহিমা ও ক্রোধের ভয়ে কাঁপছিলেন। আপনি আপনার নিরাপদ অবস্থান থেকে দেখলেন কিভাবে মানবজাতি একের পর এক দরজা থেকে হতাশ হয়ে ফিরে আসছে। তাদের মুখে ফুটে উঠছিল চরম হতাশা। অবশেষে যখন মানবজাতি তাদের সব আশা হারিয়ে ফেলছিল, তখন তারা সম্মিলিতভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। আপনি দেখলেন তিনি এক উজ্জ্বল আলোর মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এক অপার শান্তি ও মহিমা। মানুষেরা তার কাছে গিয়ে বিচার শুরুর জন্য অনুরোধ জানালো। আপনার হৃদয়ে এক গভীর শান্তি নেমে এলো, কারণ আপনি বুঝতে পারলেন আজ যদি কেউ সুপারিশ করতে পারেন তবে তিনিই পারবেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অনুরোধ গ্রহণ করলেন। তিনি আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি দীর্ঘ সময় ধরে সেজদায় রইলেন আর আল্লাহ তাকে বললেন, হে মুহাম্মদ, মাথা ওঠাও এবং যা বলতে চাও বলো, তোমার কথা শোনা হবে, যা সুপারিশ করতে চাও করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। নবীজি মাথা উঠিয়ে আল্লাহর কাছে অনুরোধ করলেন যেন দ্রুত বিচার শুরু হয়। এই দৃশ্য দেখে আপনার হৃদয় এক অপার শান্তি ও কৃতজ্ঞতায় ভরে উঠল। আপনি বুঝলেন এই কঠিন দিনে তিনিই আমাদের একমাত্র আশা এবং তার সুপারিশের ফলেই বিচারের কাজ শুরু হবে। এরপর শুরু হলো চূড়ান্ত হিসাব নিকাশের পালা। অবশেষে আপনি দেখলেন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তাদের মহিমা, শক্তি এবং দৃঢ় উপস্থিতি আপনার হৃদয়ে ভয় নয়, বরং এক গভীর সম্মান সৃষ্টি করল। তাদের বিশাল আকার ও কঠোর চেহারা দেখে আপনার মনে হলো এই দিনে কোনো অবিচার হবে না। এরপর আপনি দেখলেন প্রতিটি মানুষ লাইন ধরে দাঁড়িয়ে যাচ্ছে। সেই বিশাল জনতাকে সুশৃঙ্খলভাবে সারিতে সাজানো হচ্ছে। প্রতিটি সারি যেন এক একটি নিখুঁত লাইন। এই শৃঙ্খলা দেখে আপনি বুঝলেন আজ সবকিছু সঠিক ন্যায়, সঠিক মাপ অনুযায়ী হচ্ছে। এখানে কোনো ভুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর সেই বিশাল ময়দান হঠাৎ নীরব হয়ে গেল। মানুষের দীর্ঘদিনের হাহাকার, আর্তনাদ এবং অস্থিরতা এক মুহূর্তে থেমে গেল। আপনার হৃদয়ে এক নতুন অনুভূতি সৃষ্টি হলো। সেটি ভয়ের চেয়েও বেশি ছিল এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার। আপনি বুঝতে পারলেন যে বিচারের সময় আসন্ন। হঠাৎ আপনি দেখলেন আসমানের বুক থেকে এক তীব্র আলোর ঝলকানি নেমে আসছে। এটি এমন আলো যা পৃথিবীর কোনো আলো বা উজ্জ্বলতার সাথে তুলনীয় নয়। এটি ছিল আল্লাহর নূর। এই আলো এতটাই শক্তিশালী ছিল যে সমস্ত মহাবিশ্ব আলোকিত হয়ে উঠল। সেই আলোয় আপনার চারপাশের সবকিছু উজ্জ্বল হয়ে গেল। প্রতিটি মানুষের মুখ, প্রতিটি বস্তুর ছায়া, সবকিছু যেন পরিষ্কারভাবে ফুটে উঠল। সেই আলো আপনার ভিতরে এক গভীর প্রশান্তি এনে দিল। একই সাথে এক বিশাল, মহিমান্বিত আগমন শুরু হলো। আপনি অনুভব করলেন যেন সমগ্র মহাবিশ্ব আপনার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। সেই আগমন ছিল এমন এক মহিমান্বিততা এবং শক্তি দ্বারা পরিপূর্ণ যা কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। এটি কোনো সাধারণ আশা ছিল না, বরং আল্লাহর এক অপার মহিমা ও তার অস্তিত্বের প্রকাশ ছিল যা সম্পূর্ণরূপে আমাদের বোধগম্যতার বাইরে। সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহর মহিমা প্রকাশ করতে লাগলেন। তাদের কণ্ঠস্বর যেন এক ঐশ্বরিক সুর তৈরি করছিল। সেই মুহূর্তে আপনি বুঝতে পারলেন যে এই সেই মুহূর্ত যার জন্য মানবজাতি হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছিল। সেই কঠিন সময়ের অবসান হয়েছে। এখন থেকে সবকিছু চলবে আল্লাহর নিজস্ব হিসাব অনুযায়ী। আপনার হৃদয়ে এক মিশ্র অনুভূতি সৃষ্টি হলো। একদিকে অনন্তকালের স্রষ্টার সামনে দাঁড়ানোর ভয়, অন্যদিকে আপনার প্রতি তার অসীম করুণা ও ভালোবাসার এক গভীর বিশ্বাস। আপনি বুঝতে পারলেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কর্ম, সবকিছু এখন চূড়ান্ত হিসাবের সামনে এসে দাঁড়িয়েছে। আপনি দেখলেন ফেরেশতারা মানুষের কাছে গিয়ে তাদের আমলনামা তুলে ধরছেন। আপনার আরশের ছায়ার নিচে দাঁড়িয়ে আপনি দেখতে পেলেন কিছু মানুষ তাদের আমলনামা তাদের ডান হাতে পাচ্ছে, আর কিছু মানুষ তা তাদের পিঠের পেছন দিক দিয়ে পাচ্ছে। তাদের মুখগুলো আতঙ্কে কালো হয়ে গেছে, তাদের চোখগুলো যেন ভয় ও হতাশায় স্থির হয়ে আছে। তাদের আমলনামা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, যা তাদের পাপের গভীরতাকে প্রকাশ করছে। আপনি তাদের আর্তচিৎকার শুনতে পেলেন। তাদের অনুশোচনা যেন এক জীবন্ত যন্ত্রণা হয়ে ফুটে উঠেছে। তাদের চিৎকার আর কান্না আপনার হৃদয়ে করুণার সৃষ্টি করল। আপনি দেখলেন তাদের আমলনামাগুলো খুলে দেওয়া হচ্ছে, আর তাতে তাদের জীবনের প্রতিটি খারাপ কাজ, প্রতিটি মিথ্যা, প্রতিটি অন্যায় স্পষ্টভাবে লেখা আছে। তারা তাদের পাপ দেখে শিউরে উঠছে আর চেষ্টা করছে তা লুকাতে,
কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনি সেই সুবিশাল ময়দানে এক লাইনে দাঁড়িয়ে আছেন, যেখানে মানুষের সীমাহীন ভিড়। এমন সময় আপনার দৃষ্টি চলে গেল সামনের দিকে। আপনি দেখতে পেলেন এক বিশাল পানির জলাধার। এটি হাউজে কাউসার। আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বর্ণনা। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগন্ধযুক্ত। এর পেয়ালা আকাশের তারার সংখ্যার মতো। আপনার হৃদয়ে এক গভীর শান্তি নেমে এলো। আপনি অনুভব করলেন বহু বছরের তৃষ্ণা যেন এই জলাধারের কাছে এসে শেষ হবে। আপনি সেই পবিত্র পানির কাছে এগিয়ে গেলেন। এর শীতলতা আপনার শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। আপনার সমস্ত ক্লান্তি, ভয় এবং দুশ্চিন্তা দূর হয়ে গেল। আপনি এমন এক স্বস্তি অনুভব করলেন যা আপনার জীবনের কোনো কিছুর সঙ্গেই তুলনীয় নয়। কিন্তু আপনার চারপাশে থাকা অন্য মানুষগুলোর দিকে তাকিয়ে আপনি দেখতে পেলেন এক ভিন্ন চিত্র। তারা আপনার এই শান্তি দেখে কষ্ট পাচ্ছে। তাদের চোখে কেবল হাহাকার আর ভয়। তারা সেই পানির কাছে ছুটে আসতে চাইছে, কিন্তু এক অদৃশ্য শক্তি তাদের দূরে সরিয়ে দিচ্ছে। আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিষণ্ণ দৃশ্য, যখন তিনি বললেন, সেদিন আমার কিছু উম্মতকে হাউজের কাছে আসতে দেওয়া হবে না। সহিহ বুখারী। তাদের মুখে ফুটে উঠেছে চরম হতাশা, কারণ তারা বুঝতে পারছে যে আপনার আর তাদের পথ ভিন্ন। এরপর সেই সুবিশাল ময়দানের কেন্দ্রে একটি বিশাল পাল্লা স্থাপন করা হলো। এটি মিজান। এর পাল্লা দুটি এমন বড় যে তা সমগ্র মহাবিশ্বের হিসাব নিতে পারে। আপনি বুঝতে পারলেন এই মিজানের প্রতিটি মানুষের আমলকে নিখুঁতভাবে ওজন করা হবে। মিজান স্থাপন হওয়ার পর সবকিছু স্থির হয়ে গেল। কোটি কোটি মানুষ যারা এতক্ষণ পর্যন্ত আতঙ্ক আর হাহাকারে ছিল, তারা হঠাৎ নীরব হয়ে গেল, কারণ তাদের সামনে এখন কেবলই এক দীর্ঘ অপেক্ষা।